খবরের কাগজের বিজ্ঞাপন, তেলের সাথে চা ফ্রি, তার ভেতরে হ্যান্ডবিল, স্কুলের ভর্তির প্রোগ্রাম চলছে ইত্যাদি, বা নানান রকমের ভালো ভালো মেসেজ, জরুরি মেসেজ, আবার সুন্দর ভিডিও, শিক্ষামূলক ভিডিও, ভাবার মতো ভিডিও। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, যেমন ধরুন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম ইত্যাদিতে এগুলো আমাদের এখন একটা বেশ রোজকার যোগাযোগের মাধ্যম, সময় কাটানোরও একটা মাধ্যম বটে। প্রত্যেকের কাছে ধরনটা আলাদা, কিন্তু ছোট বড়, মহিলা পুরুষ, গ্রাম শহর, কম বেশি অনেকেই এখন এইগুলোর উপর আমরা অনেকটা সময় কাটাই। ভালো লাগে তো, মজাও হয়, আনন্দ হয়, নানা রকমের ইনফরমেশন, প্রয়োজনীয়, শিক্ষণীয়, এগুলো আমরা শেয়ার করে থাকি। আচ্ছা, মানে এবার একটু বিশ্লেষণে আসা যাক। এগুলো তো করি, এটা নতুন কোনো কথা নয়, আপনি করেন আমি করি। এই যে ধরুন প্রথম বিজ্ঞাপনটা, তেলের সঙ্গে চা ফ্রি, আপনার হয়তো এই মুহূর্তে দরকার নেই, কিন্তু আপনার বাড়িতে আনন্দবাজার খবরে আমি যেমন আনন্দবাজারই পেয়েছি, এটা আপনি উঠেই হয়তো বললেন, জানিস তো এরকম একটা বিজ্ঞাপন দেখলাম, দেখতে পারিস। বা ওই ভেতরে যে একটা হ্যান্ডবিল পেলাম, একটা স্কুলের বিজ্ঞাপন, আপনার পরিচিত আত্মীয় বন্ধু পরিচিতের মধ্যে অনেকেই বিভিন্ন রিলেশনে, কেউ ভাইপো, কেউ ছেলে, কেউ মেয়ে, প্রতিবেশী, পড়াশোনা চলছে, তো আপনি তাকে এটা কথা বলবেনই, স্বাভাবিক। জানিস তো আজকে পেপারের মধ্যে দেখছিলাম, সে যোগাযোগ কর কিন্তু, কারণ ওখানে চান্স পাওয়া মুশকিল, লাস্ট ডেট কবে একটা দিয়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি। আবার জাস্ট মজা, সকালবেলা একটা গুড মর্নিং পাঠানো, বহুকাল যোগাযোগ নেই, এটা পাঠালে তার কাছে একটা মেসেজ গেল যে এই তো আমাকে মনে করেছে, তুমি হয়তো একটা রিটার্ন মেসেজ করলেন। আবার কোনো ভালো ভিডিও পেলেন, আপনি পাঠালেন, দেখবেন সবগুলোর উপরই লেখা আছে ফরওয়ার্ডেড, অর্থাৎ কেউ একটা বানিয়েছেন, তিনি কাউকে পাঠিয়েছিলেন, সেই কাউকে ফরওয়ার্ড করেছিল, তার থেকে আবার আপনার কাছে এসছে, আবার আপনিও সেই একই কাজ করছি। অনেকগুলো তো আবার লেখা দেখবেন ফরওয়ার্ডেড মেনি টাইমস। ওগুলো আবার আপনি যখন ফরওয়ার্ড করতে যাবেন, একবারে একজনের বেশি বা একটা গ্রুপের বেশি পাঠাতে পারবেন না, এত ফরওয়ার্ড হয়েছে। আচ্ছা, এই যে ফরওয়ার্ড গুলো পাঠাচ্ছি, পারপাস কি খুব একটা সেরকম ভাবে আছে? কিন্তু আমাদের অভ্যাস, ভালো কিছু পেলে, ভালো কিছু জানলে আমরা কাছের পরিজনকে জানানোর চেষ্টা করি। যেভাবে আমাকেও কেউ কাছের ভেবে আমার উপকারের কারণে, আমার ভালো লাগার কারণে পাঠিয়েছে, এইটাই চলে। আসুন আরেকটা বিষয়ের কথা বলি। এই কথাটা শুনেছেন তো, অ্যামওয়ে প্রোডাক্ট খুব ভালো, তবে বড্ড দামি। এটা হয়তো লিখিত ভাবে কেউ আপনাকে ফরওয়ার্ড করেনি, কিন্তু এই মেসেজ আপনিও পেয়েছেন, আবার আপনাকে যিনি দিয়েছেন তিনিও পেয়েছেন কারো কাছ থেকে, আবার আপনিও হয়তো কাউকে কথা প্রসঙ্গে বলেছেন। অ্যামওয়ে প্রোডাক্ট ভালো, কোয়ালিটি ভালো, অসাধারণ, এগুলো নিয়ে কারো মনে কোনো প্রশ্ন নেই, এটা আমরা বলেই থাকি। পরের জায়গাটায় একটু কনফিউশন। আচ্ছা, আমি একটা খুব সিম্পল মানে আগ্রহ প্রকাশ করছি। ওই যে চায়ের দাম, চায়ের সঙ্গে তেল ফ্রি, নাকি তেলের সঙ্গে চা ফ্রি, ওই স্কুলে অমুক কোর্স চলছে, এইগুলো ফরওয়ার্ড করে, বহু মানুষকে ফরওয়ার্ড করে আপনি কি কোনো রকম ভাবে উপকৃত হয়েছেন? আমি উপকৃত অর্থে বলছি মানিটারি। আপনি ওই চায়ের খবর, ওই তেলের খবর 10 জন বন্ধুকে দিয়েছেন, তারা 20 জনকে দিয়েছে, আপনি যে পাঠালেন, তার বিনিময়ে নেক্সট যখন চা কিনতে যাবেন, তেল কিনতে যাবেন, আপনি কি কোনো সুবিধা বাড়তি পাবেন? যেটা অফার আছে সেটা পেলেন। আপনি যে এত মানুষকে জানালেন, তার বিনিময়ে কি আপনি কিছু পাবেন? আর এই যে অ্যামওয়ে ভালো কিন্তু দামি, এই কথাটা আপনি অনেককে বলে অ্যামওয়ে জিনিসের দাম কি কমাতে পারবেন? ভালো তো জানেন, ব্যবহার করতে ইচ্ছা হয়, একটু যদি দাম কমে যায় ভালো হয় না? তা তো পারবেন না, কারণ ওরাও দাম কমায়নি, এমনই বা কেন কমাবে? এটাই তো পদ্ধতি, কিন্তু আমরা বলে থাকি, জানিয়ে থাকি। আসুন একটা নতুন পদ্ধতি আপনাকে শিখিয়ে দিই। অ্যামওয়ে আপনার এই বলার কারণে আপনাকে কিভাবে বেনিফিট দিতে পারে, জানতে চান? আরেকটু অপেক্ষা করুন। 75 গ্রামের 3টে পার্সোনা সাবানের একটা প্যাকেট, এমআরপি 161 টাকা, এবিও কিনছেন 137 টাকা দিয়ে, পিসি কিনবেন 149 টাকা দিয়ে। 10 জন কাস্টমার যদি তৈরি করতে পারেন, তাহলে এবিও এফেক্টিভ প্রাইস 18 টাকা দিয়ে কিনতে পারেন। জামা কাপড় কাচার লিকুইড ডিটারজেন্ট SA8 200 ml, এমআরপি 245 টাকা, এবিও প্রাইস 210, পিসি প্রাইস 228। 10 জন যদি কাস্টমার তৈরি করা যায়, তাহলে এবিওর এফেক্টিভ প্রাইস দাঁড়ায় 28 টাকা মাত্র। একই রকম হিসাবে ভিব্রাইট হার্বাল ফেস ওয়াশ পেতে পারেন 43 টাকাতে এবিও, এবং তুলসী পেতে পারেন মাত্র 69 টাকাতে। তাহলে ভাবুন তো, মাত্র 10 জন কাস্টমার যদি আপনি তৈরি করতে পারেন, ওই ফরওয়ার্ডিং, আপনার এক্সপিরিয়েন্স অন্য লোকের সাথে শেয়ার করা, ওখানে শুধুমাত্র না জেনে না বুঝে, নিজে না ব্যবহার করেও শেয়ার করা, এখানে শেয়ার করার আগে আপনাকে একটু আধটু ব্যবহার করতে হবে, না হলে তো বিশ্বাসটা আসবে না যে একটা সাবান কতদিন যাবে, একটা SA8 লিকুইড ডিটারজেন্ট 200 ml
কতদিন চলতে পারে আপনার 4 জনের পরিবারে, এটা আপনার অভিজ্ঞতা। এবার আপনার এই অভিজ্ঞতা যদি পছন্দ মাফিক না হয়, কাউকে ফরওয়ার্ড করবেন না, এবং 30 দিনের মধ্যে 30% খরচ করার পরেই যখন বুঝে ফেলছেন, ফেরত দিয়ে টাকা ফেরত নিন। 100% মানি ব্যাক গ্যারান্টি আছে তো, তাহলে আর ফরওয়ার্ডিং এর প্রয়োজন নেই। কিন্তু যদি ফরওয়ার্ড করতে পারেন নিজের ভালো লাগার পর, যেটা আমাদের লেগেছে, লাগতে হবেই, না হলে এরকম কোম্পানি অফার দিতে পারতো না, তাহলে আপনি আপনার প্রোডাক্টের দাম কত কমিয়ে ফেলতে পারেন আপনার ইচ্ছা মতো। এটা আমি জাস্ট উদাহরণ দিয়েছি। 10টা কাস্টমার, আপনি 5টা করতে পারেন, 15টা করতে পারেন, 20টা করতে পারেন, তাহলে নিজের প্রোডাক্ট তো ফ্রি হবেই। এবার কিছু পয়সা ব্যাংকে জমা শুরু হয়ে যাবে। এর পরেরটুকু আর ভাবতে চাচ্ছেন? ভাবতে গেলে একটু ক্যালকুলেশন দেখাতে হবে, এরপরের ভিডিও সেটা দেখাবো। শুধুমাত্র নিজের অভিজ্ঞতাটা করার জন্য যে কোনো পরিচিত এবিও অ্যামওয়ে বিজনেস ওনারের সঙ্গে, যিনি কিনা সিরিয়াসলি এই বিজনেস কনসেপ্টের সঙ্গে জড়িত এবং কাজ করেন, ট্রেনিং মিটিং এর মধ্যে আছেন, এডুকেশনাল সিস্টেমের মধ্যে প্লাগড করে রেখেছেন নিজেকে, তার সাথেই কথা বলুন। এবিও আইডি তৈরি করতে কোনো টাকা পয়সা লাগে না। আপনি অনেককেই পাবেন, আমি এবিও, কিন্তু কিছু জানেন না, সরি টু সে, এরকম প্রচুর উদাহরণ আছে। তো সেই জন্য বললাম, নিজেকে আগে একটু জানতে হবে আপনি কার সাথে হাত জুড়ছেন, সেটা খুব বড় ফ্যাক্টর। না হলে অ্যামওয়ের প্রোডাক্ট ব্যবহার করা, অ্যামওয়ের সেলস এন্ড মার্কেটিং প্ল্যান বোঝা, কি করে মানুষের সাথে কথা বলতে হয় সেটা শেখা একটু সময় সাপেক্ষ, একটু ধৈর্য সাপেক্ষ, শিখতে হবে। না শিখে আপনি এই জাস্ট অঙ্কের মতন করে 10 জন কাস্টমার বানাতে পারবেন না। অতই যদি সহজ হতো তাহলে সবাই করে ফেলতেন, কারণ অ্যামওয়ে জানেন না এরকম মানুষ তো নেই। তাহলে তারা করছেন না কেন, পারছেন না কেন? একটাই কারণ, তারা শিখতে চান না, জানতে চান না, বুঝতে চান না। ওই ভাষা একটা আইডিয়া নিয়ে আর যাই হোক না কেন, একটা ইন্টারন্যাশনাল বিজনেসে গ্রো করা যাবে না। তাও আবার প্রেজেন্ট অকুপেশনকে কোনো ডিস্টার্ব না করে, স্পেয়ার টাইম, কোনো নির্দিষ্ট সময় দিতে হচ্ছে না, কোনো ইনভেস্টমেন্ট নেই, তারপরেও কি না জেনে না বুঝে করা এতটাই সহজ বলে মনে হয়? সরি। আসুন, জানুন, বুঝুন, ভাবুন, সিদ্ধান্ত নিন। ধন্যবাদ।